মাধ্যমে জানিয়ে দিলেন, দুনিয়ার গোলাম শুনে রাখো, তোমরা আমাকে নিয়ে গবেষণা করো না, বরং আমি আমার যে সৃষ্টিগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, আমার এই সৃষ্টিগুলো নিয়ে গবেষণা করো। যদি কেবলমাত্র একটা হাতের দিকে তাকাও, বান্দারে একটা হাতের ভিতরেও যদি তাকাও, গোটা দেহের ভিতরে যদি তাকাও, মাত্র 3.5 হাত বডির ভিতরে একটা দুইটা জোড়া না, জীববিজ্ঞান প্রমাণ করছে গোটা দেহের ভেতরে 360টা কবজা জোড়া দিয়ে মানুষের দেহটাকে তৈরি করেছে। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ যখন কোন জালনা দরজার কপাট লাগাবা, একটা কবজা মাঝখানে ফিট করে দেওয়া হয়, কবজাটা 1 বছর 2 বছর 5 বছর পর্যন্ত কবজাটা চলে। 10 বছর হয়ে গেলে ওটা আর চলে না। যদি তেল না দেওয়া হয় কটকট করে, কথা বলেন, তেল না দিলে ওই কবজাটা আর চলে না। ও দুনিয়ার গোলাম, জন্মের পর থেকে কোন মানুষ 20 বছর 30 বছর 50 বছর 80 বছর পর্যন্ত হায়াতি জিন্দেগি পায়। মুমিন বলো তো দেখি, হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে মাত্র এই 3.5 হাত বডির ভেতরে 360টা কবজা আমি রব্বুল আলামিন দান করলাম। কবে কোন দিন গ্রিস আর নারকেলের তেল তোমার এই হাতের কবজার মধ্যে দিয়েছো? দেওয়া লাগছে। এটাকে সতেজ করে যিনি দিয়েছেন তিনি কে? গোলাম, দুনিয়ার কোন কিছুর দিকে তাকাতে হবে না, কেবলমাত্র তুমি তোমার দেহের ভিতরে তাকাও, তুমি তোমার শরীরের মধ্যে তাকাও। কত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছেন। যেই না নিজেরকে নিয়ে গবেষণা করবা, চিন্তা করবা, সাথে সাথে তোমার অজান্তেই জবান থেকে বেরিয়ে আসবে, না না না, আমার দেহটা এমনি এমনি তৈরি হয় নাই, বরং আমার এই দেহটাকে তৈরি করার জন্য রব্বুল আলামিন একজন স্রষ্টা, একজন কারিগর আছে না না? আমার প্রাণের ভাইয়েরা, অল্প একটু চলবে, ইনশাআল্লাহ শেষ করে দিব। মেহমানরা চলে আসছেন, প্রধান বক্তাও চলে আসবে। আমার আলোচনা একেবারে ইতি টানছি, যেহেতু তাফসীরের আলোচনা শোনার জন্য একটা লম্বা সময়ের প্রয়োজন। কিন্তু লম্বা সময় আমি নিতে গেলে অন্যের সময়ের হক নষ্ট হয়ে যাবে। আর একজন মুমিন কি আরেকজনের হক নষ্ট করতে পারে বলেন? পারে না। আমি এজন্য অন্য কারো হক নষ্ট করব না। আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছে আমি চেষ্টা করছি এই সময়ের মধ্যে আপনাদের কাছে বিদায় নিতে। চলুন আল্লাহর কোরআনের পর্যায়ে কি বলছি। সূরাতুল গাশিয়ার পরবর্তী আয়াতে কারিমা, সূরাতুল গাশিয়ার 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যুবকেরা বাড়িতে গিয়ে মিলাও। বানানো কোনো তথ্য নয়, বরং কোরআন থেকে যদি তথ্যগুলো মিল পাওয়া যায় তাহলে আমাদের মানতে আপত্তি আছে নাকি বলেন? আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহু আকবার। তথ্য প্রযুক্তি এনে দিয়েছে, যেতে হবে না, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত খোঁজ লাগাও। পৃথিবীর কোন প্রান্তে যদি একটা খুঁটি বা একটা পিলার থাকতো যেই খুঁটিটা আসমানটাকে দাঁড় করিয়ে রেখেছে, তাহলে সেটা নেট মিডিয়ায় ভাইরাল হয়ে যেত, ঠিক না বেঠিক? সেটার ছবি পর্যন্ত ভাইরাল হয়ে যেত। না না না, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত কোন জায়গায় আসমানকে দাঁড় করানোর জন্য একটা পিলার বা খুঁটি নাই। ও মুসলমানেরা, কেন বুঝতে চাও না? তোমার বাড়ি মাত্র 800 স্কয়ার ফিটের একটা ছাদকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য, 1000-2000 স্কয়ার ফিটের একটা ছাদকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য কত ইঞ্জিনিয়ার দিয়ে মাটি টেস্ট করতে হয়, লবণ টেস্ট করতে হয়, পানি টেস্ট করতে হয়, ফাইলিং করতে হয়, ফাউন্ডেশন করতে হয় ফিলার দিয়ে, তারপরে সুন্দর করে সেই ফিলারের উপরে তোমার ছাদটাকে দণ্ডায়মান করা লাগে। মুসলমানেরা, পৃথিবীর কোনো প্রান্তে একটা খুঁটি পাইবা না, বরং আমি রব্বুল আলামিনের কুদরতি নিশানা এটাই প্রমাণ করে। আমি আল্লাহ রব্বুল আলামিন অসম্ভবকেও সম্ভব করে আসমানটাকে শূন্যে ভাসিয়ে দিলাম। আউযু বিল্লাহি
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল গাশিয়ার ভেতরে আমাদের জন্য নিজের থেকে গোটা পৃথিবীর মানুষদের জন্য কিছু চোখ কান খোলার জন্য, আমাদের দৃষ্টিভঙ্গিকে একটু পাল্টানোর জন্য, আমাদেরকে আরেকটু অ্যালার্ট করার জন্য, আমাদেরকে আরেকটু সতর্ক সাবধান করার জন্য আল্লাহ এবার বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি দেখে না কাইফা খুলিকাত, আমি কেমন করে সৃষ্টি করলাম। ইয়ানজুরুনা ইলাল ইবিল, তারা কি নজর করে দেখে না, তারা কি তাকিয়ে দেখে না, তারা কি লক্ষ্য করে না আমি কেমন করে উটকে সৃষ্টি করলাম। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য বলছে, তারা কি তাকিয়ে দেখে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি লক্ষ্য করে না আমি আল্লাহ তাআলা উটকে কেমন করে সৃষ্টি করলাম। আপনাদের সরল মনে একটা কৌতূহল জাগতে পারে, আল্লাহ এত প্রাণী রেখে উটের কথা কেন বলল? প্রশ্ন আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে শুধু উট না, কোরআনুল কারীমের সবথেকে বড় সূরার নাম কি বলেন? সূরাতুল বাকারা। গাভীর নামে আল্লাহর কোরআনে সূরা আছে না নাই? পিপিলিকার নামে সূরা আছে না নাই? হাতির নামে সূরা আছে না নাই? মাকড়াসার নামে সূরা আছে না নাই? মৌমাছির নামে সূরা আছে না নাই? আল্লাহ তাআলা অসংখ্য প্রাণীর নামে সূরা দিয়েছেন, কিন্তু একটু আলাদা করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উটের ব্যাপারে কেন বললেন? আজকে আমরা এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যাব। যদি শিক্ষা না থাকতো তাহলে কি আল্লাহ এই আয়াতগুলো দিতেন? আল্লাহ যদি না দিতেন তাহলে আমরাও কি বলতাম না? নিঃসন্দেহের মধ্যে কিছু মজার তথ্য এবং শিক্ষা আছে না নাই? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, তারা কি লক্ষ্য করে না, উটের দিকে লক্ষ্য করে না আমি আল্লাহ তাআলা উটকে কি করে বানালাম, উটকে কি করে সৃষ্টি করলাম। আমাদের সরল মনে কৌতূহল জানতে চায় রব্বুল আলামিন উটের মধ্যে এমন কি আছে যেটার জন্য আপনি আলাদা করে উল্লেখ করলেন যে উটের দিকে তাকাতে, উটের দিকে লক্ষ্য করতে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে। আমার এই আলোচনাটা সাজানোর জন্য আমি ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র সময়ে আমি অন্তত 3টা তাফসীর ফলো করেছি। একটু খেয়াল করেন আমার ভাইয়েরা। তাফসীর ইবনে কাসীর, তাফসীরে নূরুল কোরআন এবং তাফসীরে জালালাইন, এই 3টা তাফসীরের সমন্বয়ে যেই তথ্যগুলো পেয়েছি সেটি কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। সূরা আল গাশিয়ার ভেতরে এখানে আল্লাহ তাআলা বললেন তারা উটের দিকে নজর করে না। এই প্রশ্ন থেকেই বোঝা যায় আল্লাহ তাআলা উটকে অবশ্যই কিছু এমন জিনিস দান করেছেন যেটা অন্য কোনো প্রাণীর থেকে একটু হলেও আলাদা হবে। তা না হলে সব প্রাণীর মতো যদি উটের আকৃতি, উটের ধরন, উটের বৈশিষ্ট্য একই হতো তাহলে আলাদা করে উটের কথা উল্লেখ করার দরকার হতো না। এবার আপনাদের আরেকটি জিজ্ঞাসা, সেটির জবাবও আমি দিয়ে দিচ্ছি। হুজুর, জান্নাত জাহান্নামের ওয়াজ করলেও তো পারেন, নামাজের বয়ান করলেও তো পারেন, এই উটের কথা কেন উঠালেন? ওরে ভাই, আল্লাহ জান্নাত জাহান্নামের কথাও বলছেন, ওই আল্লাহ উট, হাতি, মাকড়াসা আর মৌমাছির কথাও বলেছেন। কথা কোন ঠিক কিনা? আর কেন এটা করব? একটা হাদিস শুধু মাথায় রাখবেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে সে তার সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পায়। জোরে কোন সুবহানাল্লাহ।
তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, বরং সৃষ্টির স্রষ্টাকে নিয়ে গবেষণা করো না। আল্লাহর হাত কেমন ছিল এটা ভাবতে যেও না, আল্লাহর পা কেমন ছিল এটা ভাবতে যেও না, আল্লাহর চেহারাটা কেমন আছে এটা ভাবতে যেও না। এটা ভাবতে নিষেধ করা হচ্ছে, কারণ এটা যখনই ভাববা, আল্লাহকে নিয়ে যখনই ভাবতে শুরু করবা, তখন তুমি বেঈমান হবা। আর আল্লাহর সৃষ্টি নিয়ে যখনই ভাবতে শুরু করে দিবা, তখন তোমার মন অজান্তেই সাড়া দিবে আল্লাহর এই বৈচিত্র্যময় সৃষ্টি এমনি এমনি হতে পারে না, এর একজন স্রষ্টা আছে। তিনি কে? স্রষ্টার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি লক্ষ্য করে না আমি রব্বুল আলামিন উটকে কি করে সৃষ্টি করলাম? ও আমার প্রাণের ভাইয়েরা, রব্বুল আলামিন উটের মধ্যে এমন কি নিয়ামত দান করলেন, যে জন্য উটের কথা আল্লাহ তাআলা বর্ণনা করলেন। উটের মধ্যে যেই তথ্যগুলো দেওয়া হচ্ছে কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছে, আজকের বিজ্ঞান এটা প্রমাণ করছে উটের মধ্যে আলাদা করে ৬টা বৈশিষ্ট্য আছে। জোরে বলতে হবে কয়টা? মজার ৬টা বৈশিষ্ট্য আছে, যেটা অন্য কোন প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা দেন নাই। উটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৬টা বৈশিষ্ট্য দান করলেন। এক নম্বর বৈশিষ্ট্য হলো, উট যেহেতু মরুভূমির ভেতরে চলাফেরা করে, এখন যেমন আধুনিক তথ্য প্রযুক্তির যুগে চাকা আবিষ্কার হয়েছে, ইঞ্জিন আবিষ্কার হয়েছে, ইঞ্জিন যুক্ত গাড়ি আবিষ্কার হয়েছে, সুন্দর বাহন আবিষ্কার হয়েছে, তৎকালীন সময়ে মরুভূমির ভেতরে এমন কোন ইঞ্জিন চালিত গাড়ি ছিল না। আমার প্রিয় ভাইয়েরা, উটকে মরুভূমির জাহাজ বলা হতো। উটের পিঠে বোঝা বহন করে মাইলের পরে মাইল এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যাওয়া হতো। উটের মধ্যে আল্লাহ তাআলা এমন ধারণ ক্ষমতা দান করেছিলেন এবং ধৈর্য দিয়েছিলেন, মরুভূমির ভেতর থেকে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে এমন মজার কিছু বৈশিষ্ট্য দান করলেন, যেটা পৃথিবীর অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি পানি পান করতে যাই, ডাক্তারের কাছে যখন পেটে অসুখের জন্য যাই, ডাক্তার বলে আপনার পানির সমস্যা আছে, পানি পাল্টান, বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করুন। বিশুদ্ধ পানি পান করার জন্য আমাদের নিজেদের হাতের নাগালে এই ব্যবস্থা আছে না নাই? কোনটা ভালো পানি কোনটা মন্দ পানি আমরা যাচাই করে নিতে পারি। আমার প্রিয় ভাইয়েরা, উট মরুভূমির ভেতর থেকে চলবে, কোথায় পানি? মরুভূমির ভেতরে তো এমনিতেই পানির সংকট, যদিও বা কোথাও পানি পাওয়া যায়, ওই পানির ভেতরে ভালো পানিও থাকবে, খারাপ পানিও থাকবে, লবণ পানিও থাকবে, পচা পানিও থাকবে। এমনকি সমুদ্রের কিনারা দিয়ে যখন চলবে, সমুদ্রের কিনারা দিয়ে মরা সমুদ্রের কিনারে দিয়েও চলবে, পচা পানিও তাকে পান করতে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এমন বৈচিত্র্যময় করে দিলেন, উটের মধ্যে আল্লাহ তাআলা এমন ধারণ ক্ষমতা দান করলেন। ও দুনিয়ার মানুষ, তোমার ভিতরে আমি আল্লাহ তাআলা এমন হুঁশ জ্ঞান দান করলাম, টাকা দিয়ে বাজার থেকে ফিল্টার কিনে নিয়ে এসে ফিল্টারিং করে তুমি তোমার বিশুদ্ধ পানি পান করতে পারবে। পচা পানিগুলো খাবে না, পচা পানিগুলো ফেলে দিতে পারবে, এমন শক্তি তোমার মধ্যে দেওয়া হয়েছে। আমি রব্বুল আলামিনের অলৌকিক, আমি রব্বুল আলামিনের বৈচিত্র্যময় সৃষ্টি উটের ভেতরে, উটকে আমি আল্লাহ তাআলা এমন কোন ফিল্টার আমি আল্লাহ তাআলা তার সামনে হাজিরি করে দেই নাই। কারণ উট যখন মরুভূমির ভেতর থেকে চলাচল করবে, কোথায় সে ফিল্টার পাবে, কোথায় আর বিশুদ্ধ পানি পাবে? প্রশ্ন আছে না নাই? আমি রব্বুল আলামিন উটের শরীরের মধ্যে এমন একটা অটো ফিল্টারের ব্যবস্থা করে দিলাম, এমন একটা অটো ফিল্টারিং
সিস্টেম চালু করে দিলাম। উট যদি লবণ পানীয় পান করে, উট যদি লবণ পানীয় পান করে, উট যখন পানি পান করবে সাথে সাথে ওই পানিটা তার পেটের মধ্যে চলে যাবে না, পেশাবের থলিতে চলে যাবে না। আমার প্রাণের ভাইয়েরা, উট যখন পানি পান করবে সব লবণাক্ত তিতা পানি পান করলেও প্রথমে চলে যাবে তার ওই ফিল্টারের মধ্যে। জোরে খন আল্লাহু আকবার। লবণ পানিগুলো যখন ফিল্টারের মধ্যে চলে যাবে, ওখান থেকে ফিল্টারিং হয়ে লবণগুলো আলাদা হয়ে যাবে, আর বিশুদ্ধ পানিগুলো মিনারেল ওয়াটার হয়ে আল্লাহ রব্বুল আলামিন উটের পেটের মধ্যে পানীয় হিসেবে দান করে দিবে। শুধুমাত্র তাই নয়, পচা দুর্গন্ধযুক্ত পানীয় যদি উট পান করে, পৃথিবীর অন্য কোন প্রাণী পচা দুর্গন্ধযুক্ত পানি পান করে হজম করতে পারবে না, কলেরা ছুটে যাবে। একমাত্র উটের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে অটো ফিল্টারিং সিস্টেমটাকে চালু করে দিলেন, যত পচা ময়লা যুক্ত পানি পান করবে এমন ভাবে আর্সেনিক মুক্ত আর ময়লাগুলোকে আলাদা করে দিবে। ওই অটো ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ পানিগুলো চুষে চুষে তার শরীরের মধ্যে রব্বুল আলামিন ঢুকিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে করে আল্লাহ রব্বুল আলামিন উটটাকে বৈচিত্র্যময় করলেন। দুনিয়ার মানুষ টাকা দিয়ে পানির ফিল্টার লাগাতে পারবে, দুনিয়ার মানুষ পানির ব্যবস্থা করে নিতে পারবে। আমার এই প্রাণী উট যেহেতু মরুভূমির ভেতরে চলাফেরা করবে, সব জায়গায় পানিও পাবে না, পানি পেলেও শুদ্ধ পানি পাবে না। বিশুদ্ধ পানি পান করার জন্য জন্ম থেকেই আল্লাহ তাআলা প্রত্যেকটা উটের মধ্যে এক একটা করে অটো ফিল্টার সেট করে দিয়েছেন। আমার প্রাণের ভাইয়েরা, উটের মধ্যে দ্বিতীয় আরেকটি বৈশিষ্ট্য আল্লাহর কোরআনের তাফসীর থেকে শোনাচ্ছি। তাফসীর ইবনে কাসীরের মধ্যে বিস্তারিত উল্লেখ করা হয়েছে, শুধু শিক্ষাটা তুলে ধরি, খেয়াল করেন। পৃথিবীর অন্য কোন প্রাণী বিষাক্ত কাঁটা যুক্ত খাবার খেয়ে হজম করতে পারে না। মরুভূমির ভেতর থেকে যেহেতু উট চলাচল করবে, মরুভূমির ভেতর থেকে চলাচলের সময় উটকে কে সুষম খাবার দিবে, কে তাকে মজার খাবার রান্না করে দিবে। মানুষে তোমার যখন খাবারের প্রয়োজন হবে তখন তুমি নিজের চয়েস মতো বাজার থেকে খাবারগুলো ক্রয় করে রান্না করে তুমি তোমার স্বাদ মতো তুমি খাবারগুলো গ্রহণ করতে পারবে। উটের তো রান্নার কোনো ব্যবস্থা নাই, উটের তো আর বাজারে গিয়ে বাজার থেকে তরি তরকারি মাছ মাংস কেনার জন্য কোনো সুযোগ দেওয়া হয় নাই। উট যেহেতু আমি আমার রবের পক্ষ থেকে এক বৈচিত্র্যময় প্রাণী, মরুভূমির ভেতর থেকে চলাচল করবে, তার পছন্দ মতো খাবার সব সময় তার ভাগ্যে জুটবে না। বুঝতে অসুবিধা হচ্ছে? পছন্দ মতো খাবারগুলো সব সময় তার কপালে জুটবে না। আমি রব্বুল আলামিন উটের ভিতরে এমন এক বৈচিত্র্য দান করেছি, উট যদি মরুভূমির ভেতর থেকে কাঁটা যুক্ত কোনো খাবারও খায়, মরুভূমির ভেতরে অনেক কাঁটা ফালানো থাকে। বাবলা গাছের কাঁটা পাওয়া যায় মরুভূমিতে, খেজুর গাছের কাঁটা পড়ে থাকে। অন্য কোন প্রাণী ওই কাঁটা খাওয়ার জন্য তার রুচি পর্যন্ত হবে না। মানুষ তো দূরের কথা, অন্য কোন প্রাণী ওই কাঁটা খাবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উটের ভেতরে এমন একটা হর্স পাওয়ার দান করে দিলেন। আমার ভাইয়েরা, উট যদি কোনো কাঁটা যুক্ত খাবারও খায়, সরাসরি কোনো বিষাক্ত কাঁটাও যদি উট গ্রহণ করে, রব্বুল আলামিনের কুদরতি নিশানা পৃথিবীর অন্য কোন প্রাণীর মধ্যে যেটা দান করেন নাই সেটা উটকে আল্লাহ কেন দিলেন দেখেন। আল্লাহ রব্বুল আলামিনের এই সৃষ্টি, উট যখন কোনো কাঁটা যুক্ত খাবার গ্রহণ করবে তখন ওই উটের লালার মুখের ভিতরে নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই উটের লালার ভিতরে এমন একটা পাওয়ার দান করে দিলেন,
উটের খাবার মুখে নেওয়ার সাথে সাথে যত বিষাক্ত কাঁটা যুক্ত খাবার হোক সব মোমের মতো গলে কেমন যেন আটার রুটির মতো সব নরম হয়ে সে চিবিয়ে খেয়ে ফেলবে। শুধু তাই নয়, আজকের বিজ্ঞান বলছি আরবের লোকেরা এজন্য তৎকালীন সময়ে উটের লালার ভিতরে আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করে দিলেন, তৎকালীন সময়ে উন্নত চিকিৎসা ব্যবস্থা যেখানে ছিল না, যেই সময় উন্নত হাসপাতাল গুলো গড়ে ওঠেনি, সেই সময়ের মধ্যে পর্যন্ত যদি কারো শরীরের মধ্যে কাঁটা বিদ্ধ, আমাদের শরীরে কাঁটা বিধে না, যদি কারো শরীরের মধ্যে কাঁটা বিধে যেত, কোন হাসপাতালে দৌড়াদৌড়ি করার সুযোগ ছিল না, যেহেতু উন্নত কোনো চিকিৎসা ব্যবস্থা নাই, দৌড়ে চলে যেত মরুভূমিতে উটের মুখের দিকে তাকিয়ে মুখ থেকে একটু লালা আনা যায় কিনা। উটের লালাটাকে সেই জায়গার মধ্যে কাটা বিদ্ধ, উটের মুখ থেকে একটু লালা এনে যদি মানুষের শরীরে কাটা বাঁধার ওই জায়গাটায় হালকা করে লালাটা লাগিয়ে দিত, মুহূর্তের মধ্যে কাঁটাগুলো নরম হয়ে বেরিয়ে আসতো। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যদি আপনি পরীক্ষা করতে চান, প্রবাস জীবন যারা অতিবাহিত করে তাদের কাছে খোঁজ নিয়ে দেখবেন, বিশেষ করে কৃষি সেক্টরে যদি কেউ থাকে, উটের রাখালের দায়িত্ব যদি কেউ পালন করে, কারণ কোরআন কখনো মিথ্যা তথ্য দিবে না, কোরআন যে তথ্য দিবে কিয়ামত পর্যন্ত সেটা আজীবন সত্য হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? উটের এই লালার ভেতরে আল্লাহ তাআলা একটা অটো মেডিসিন জন্ম থেকে এমন ভাবে দান করলেন, উট যত কাঁটা যুক্ত খাবারই সে খাবে না কেন, বাবলা গাছের কাঁটা খাবে, খেজুর গাছের কাঁটা খাবে, বড়ই গাছের কাঁটা খাবে, কারণ উটের জন্য ভালো খাবারগুলো সমুদ্রে মরুভূমির ভেতরে সংগ্রহ করা সম্ভব হবে না বলে মরুভূমির ভেতরে কাঁটা যুক্ত যেই খাবারগুলো উটের রুচির মধ্যে আল্লাহ কানেক্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর উটের এই রুচির সাথে সাথে লালাটাকে এমন অটো মেডিসিন বানিয়ে দিলেন, এমন পাওয়ার দান করে দিলেন, মুখে দেওয়ার সাথে সাথে যেই না কাঁটায় লালা লেগে যায় সব বিষাক্ত কাঁটাগুলো মোমের মতো গলে যায়। উট এমন ভাবে কাঁটাগুলো চিবিয়ে খায় যা কেমন যেন আটার রুটি খায়। আল্লাহু আকবার। এ সৃষ্টিকার আল্লাহর এই কুদরতি নিশানা কার? আর প্রাণের ভয়ের উটের শরীরের মধ্যে এমন একটা রিজার্ভ ফান্ড দান করে দিলেন, পৃথিবীর অন্য কোন প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা এই ফান্ড দান করেন নাই। উট যখন লম্বা সফরের জন্য রওনা হবে, মরুভূমির ভেতর থেকে মানুষ যদি পানির পিপাসা লাগে, সাথে সাথে পানির ব্যবস্থা মানুষ করে নিতে পারবে। মানুষের পানি কাছে নাই, কাছে টাকা আছে, দোকান থেকে পানির বোতল কিনেও পান করতে পারবে। কিন্তু আমার প্রাণের ভাইয়েরা, উট তো আর কথা বলতে পারে না। উট কোন দোকানে যাবে, মরুভূমির ভিতরে কোথায় পানির ট্যাঙ্কি পাবে? না না না, উট যেহেতু মরুভূমির ভেতর থেকে লম্বা সফরের জন্য বের হবে, সকালবেলা যখন লম্বা সফরের জন্য বেরিয়ে যাবে, উট যখন তার সফরে রওনা হবে তার আগে পানির কূপের কাছে চলে যাবে, পানির ট্যাঙ্কির কাছে হাজির হয়ে যাবে। দুনিয়ার মানুষ শোনো, 1 লিটার 2 লিটার 3 লিটার 5 লিটার পানি তোমার সারাদিনে প্রয়োজন হয়। উট একবারই পানি পান সম্পন্ন করবে না। এক সফরের জন্য যখন রওনা হবে, প্রথম সফরে যাওয়ার আগে এক টানে, আজকের বিজ্ঞান তথ্য দিচ্ছে উটের জন্য মাত্র 10 মিনিট। কত মিনিট? 10 মিনিটের ভিতরে গাড়ি যেমন তেলের পাম্প থেকে তেলগুলো তার ট্যাঙ্কিতে লোড দেয়, মাত্র 10 মিনিটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে এমন পাওয়ার দিলেন, মাত্র 10 মিনিটের মধ্যে 130 লিটার পর্যন্ত পানি একবারে এক চোষায় চোষণ করে নিতে পারে। সুবহানাল্লাহ। আরো আসতে
পিছনে যারা আছেন আপনারা সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? বলেন, কেন বলেন না? আল্লাহর সৃষ্টি শুনলে গুনাহ হবে? মহব্বতে বলেন আল্লাহু আকবার। এক চোষণ করে মাত্র 10 মিনিটের ভেতরে 130 লিটার পর্যন্ত পানি এক চোষায় গ্রহণ করে নিতে পারে। এটা গেল পানি। আরো একটি মজার তথ্য আল্লাহর কোরআন আমাদেরকে দিচ্ছে। উট যখন রওনা করবে, পানি না হয় সংগ্রহ করে নিল তার টাঙ্কির ভেতর থেকে, কিন্তু খাবারের প্রয়োজন হলে মরুভূমির ভেতর থেকে উট চলবে, কোথায় খাবার পাবে? প্রশ্ন আছে না নাই? আল্লাহ তাআলা এখানে খাবারের জন্য একটা স্টোমাক দান করে দিলেন, এমন একটা টাঙ্কি দান করে দিলেন। কোরআন জানিয়ে দিচ্ছে, আজকের বিজ্ঞানও সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। একদিন 2 দিন না, উট যদি সফরে রওনা হয়ে যায়, উট এক সফরে যদি 6 মাস পর্যন্ত শুধু চলাফেরা করতে থাকে, একবারে সফরের শুরুতে যেই খাবার এবং পানিগুলো গ্রহণ করে নিবে, আল্লাহ রব্বুল আলামিন তার এমন বড় টাঙ্কি এবং এমন দারুণ ক্ষমতা দান করে দিলেন, 6 মাস পর্যন্ত খাবার আর পানির প্রয়োজন হবে না। ভেতরে টাঙ্কির ভেতরে যেই খাবার আর পানি জমা আছে, সব খাবার এবং পানি থেকে যখনই তার পানির পিপাসার প্রয়োজন হবে, গলাটা শুকিয়ে যাবে, কলিজাটা শুকিয়ে যাবে, আস্তে করে ঢেকুর মারবে, পানির স্টোমাক, পানির টাঙ্কি থেকে কণ্ঠনালীতে পানি চলে যাবে। জোরে খন সুবহানাল্লাহ। খাবারের যখন প্রয়োজন হবে, ক্ষুধার যন্ত্রণায় মরুভূমির ভিতরে উট ছটফট করতে হবে না, কারণ আল্লাহ তাআলা সব সৃষ্টিগুলোকে আল্লাহ তাআলা মানুষের সেবার জন্য নিয়োজিত করেছেন। যেহেতু মানুষের বোঝাগুলো বহন করে মরুভূমির ভেতর থেকে লম্বা পথ পাড়ি দিয়ে যায়, উটের জন্য খাবারের জন্য যদি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে যায়, মানুষের বোঝা কেমনে বহন করবে? মানুষের সেবা করতে পারবে না। প্রথম ওই সফরে রওনা দেওয়ার আগে প্রথম দিনে যেই খাবারগুলো তারা টাঙ্কিতে লোড দিয়েছিল, 6 মাস পর্যন্ত ঢেকুর তুলে তুলে ওই খাবারগুলো টাঙ্কি থেকে তার খাদ্য গুদামে লোড দিতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এইভাবে করে আল্লাহ তাআলা উটকে বৈচিত্র্যময় করে দিলেন, আর আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, দুনিয়ার গোলাম শুনে রাখো, তোমরা আমাকে নিয়ে গবেষণা করো না, বরং আমি আমার যে সৃষ্টিগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, আমার এই সৃষ্টিগুলো নিয়ে গবেষণা করো। যদি কেবলমাত্র একটা হাতের দিকে তাকাও, বান্দারে একটা হাতের ভিতরেও যদি তাকাও, গোটা দেহের ভিতরে যদি তাকাও, মাত্র 3.5 হাত বডির ভিতরে একটা দুইটা জোড়া না, জীববিজ্ঞান প্রমাণ করছে গোটা দেহের ভেতরে 360টা কবজা জোড়া দিয়ে মানুষের দেহটাকে তৈরি করেছে। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ যখন কোন জালনা দরজার কপাট লাগাবা, একটা কবজা মাঝখানে ফিট করে দেওয়া হয়, কবজাটা 1 বছর 2 বছর 5 বছর পর্যন্ত কবজাটা চলে। 10 বছর হয়ে গেলে ওটা আর চলে না। যদি তেল না দেওয়া হয় কটকট করে, কথা বলেন, তেল না দিলে ওই কবজাটা আর চলে না। ও দুনিয়ার গোলাম, জন্মের পর থেকে কোন মানুষ 20 বছর 30 বছর 50 বছর 80 বছর পর্যন্ত হায়াতি জিন্দেগি পায়। মুমিন বলো তো দেখি, হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে মাত্র এই 3.5 হাত বডির ভেতরে 360টা কবজা আমি রব্বুল আলামিন দান করলাম। কবে কোন দিন গ্রিস আর নারকেলের তেল তোমার এই হাতের কবজার মধ্যে দিয়েছো? দেওয়া লাগছে। এটাকে সতেজ করে যিনি দিয়েছেন তিনি কে? গোলাম, দুনিয়ার কোন কিছুর দিকে তাকাতে হবে না, কেবলমাত্র তুমি তোমার দেহের ভিতরে তাকাও, তুমি তোমার শরীরের মধ্যে তাকাও। কত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছেন। যেই না নিজেরকে নিয়ে গবেষণা করবা, চিন্তা করবা, সাথে সাথে তোমার অজান্তেই জবান থেকে বেরিয়ে আসবে, না না না, আমার দেহটা এমনি এমনি তৈরি হয় নাই, বরং আমার
এই দেহটাকে তৈরি করার জন্য রব্বুল আলামিন একজন স্রষ্টা, একজন কারিগর আছেন না? আমার প্রাণের ভাইয়েরা, অল্প একটু চলবে ইনশাআল্লাহ, শেষ করে দিব। মেহমানরা চলে আসছেন, প্রধান বক্তাও চলে আসবে। আমার আলোচনা একেবারে ইতি টানছি, যেহেতু তাফসীরের আলোচনা শোনার জন্য একটা লম্বা সময়ের প্রয়োজন। কিন্তু লম্বা সময় আমি নিতে গেলে অন্যের সময়ের হক নষ্ট হয়ে যাবে। আর একজন মুমিন কি আরেকজনের হক নষ্ট করতে পারে বলেন? পারে না। আমি এজন্য অন্য কারো হক নষ্ট করব না। আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছে আমি চেষ্টা করছি এই সময়ের মধ্যে আপনাদের কাছে বিদায় নিতে। চলুন আল্লাহর কোরআনের পর্যায়ে কি বলছি। সূরাতুল গাশিয়ার পরবর্তী আয়াতে কারিমা, সূরাতুল গাশিয়ার 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যুবকেরা বাড়িতে গিয়ে মিলাও। বানানো কোনো তথ্য নয়, বরং কোরআন থেকে যদি তথ্যগুলো মিল পাওয়া যায় তাহলে আমাদের মানতে আপত্তি আছে নাকি বলেন? আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহু আকবার। তথ্য প্রযুক্তি এনে দিয়েছে, যেতে হবে না পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত খোঁজ লাগাও। পৃথিবীর কোন প্রান্তে যদি একটা খুঁটি বা একটা পিলার থাকতো যেই খুঁটিটা আসমানটাকে দাঁড় করিয়ে রেখেছে, তাহলে সেটা নেট মিডিয়ায় ভাইরাল হয়ে যেত, ঠিক না বে ঠিক? সেটার ছবি পর্যন্ত ভাইরাল হয়ে যেত। না না না, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত কোন জায়গায় আসমানকে দাঁড় করানোর জন্য একটা পিলার বা খুঁটি নাই। ও মুসলমানেরা, কেন বুঝতে চাও না? তোমার বাড়ি মাত্র 800 স্কয়ার ফিটের একটা ছাদকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য, 1000-2000 স্কয়ার ফিটের একটা ছাদকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য কত ইঞ্জিনিয়ার দিয়ে মাটি টেস্ট করতে হয়, লবণ টেস্ট করতে হয়, পানি টেস্ট করতে হয়, ফাইলিং করতে হয়, ফাউন্ডেশন করতে হয় ফিলার দিয়ে। তারপরে সুন্দর করে সেই ফিলারের উপরে তোমার ছাদটাকে দণ্ডায়মান করা লাগে। মুসলমানেরা, পৃথিবীর কোনো প্রান্তে একটা খুঁটি পাইবা না, বরং আমি রব্বুল আলামিনের কুদরতি নিশানা এটাই প্রমাণ করে। আমি আল্লাহ রব্বুল আলামিন অসম্ভবকেও সম্ভব করে আসমানটাকে শূন্যে ভাসিয়ে দিলাম। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ইশারা কার? কুদরত কার? আর মহব্বতে আল্লাহর নামটা বলেন কার? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি তোমার নিপুণ হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। বলেন আল্লাহু আকবার। মুসলিম হতে পেরে কি খুশি না? বলেন, ওগো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছো, আমার যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা, ঠিক না? তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশিরাতের ওই দূর নীলিমা, আজ নিশিরাতের ওই দূর নীলিমা, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো।
ও গো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ও গো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো। একটু জোরে বলা যাবে কি মারহাবা? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইয়েরা, আমি আমার আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহর কোরআন থেকে আর একটা তথ্য বাড়িতে নিয়ে যান। কেমন করে আমি রব্বুল আলামিন আসমানকে সুউচ্চ বানিয়ে দিলাম। শুধুমাত্র আসমানটাকে শুধুমাত্র তোমাদের বাড়ির ছাদের মতো দাঁড় করিয়ে রাখি নাই, বরং আসমানটাকে আমি রব্বুল আলামিন নিপুণ হাতে এত সৌন্দর্য দান করে দিলাম। আসমানটা শুধু এমনি দাঁড়িয়ে থাকবে না, দিন যখন হয়ে যাবে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে সূর্যের আলোগুলো আসমান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। বড় আজীব ব্যাপার হলো, পৃথিবীর থেকে সূর্যের পরিমাণ আমরা দুই চোখ দিয়ে দেখি ছোট, কিন্তু পৃথিবীর থেকে সূর্যের পরিমাণ অনেক বড়, চন্দ্রের পরিমাণ অনেক বড়। কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর করে নিপুণ হাতে আমাদের জন্য সৌন্দর্যমণ্ডিত করে সাজিয়ে দিলেন। না না না, রাতের দিনের বেলায় সারাদিন সূর্য উদিত হবে, তোমাদেরকে আলো দিবে, তোমাদেরকে ভিটামিন দিবে, তোমাদের উপকারে আসবে। রাত যত গভীর হয়ে যাবে, পূর্ণিমার আলো দিয়ে, সুন্দর সুন্দর নক্ষত্র দিয়ে, সুন্দর চাঁদের আলো দিয়ে অটো ডিম লাইটের ব্যবস্থা আমি করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের জন্য জানিয়ে দিলেন